أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت সূরা বাকারার 286 নম্বর আয়াতের একটি অংশ পাঠ করলাম। এই অংশটির অর্থ খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে মানুষকে উপদেশ দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তার, সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর যা মন্দ যা কামায় তার প্রতিফল তার। এই আয়াত অংশের ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে তা সহজ হোক কঠিন হোক, মুমিনের কাজ হলো তা মেনে নেওয়া। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো কাজ করলেন, যদিও তাদের মনে এই সংশয় ছিল যে অনিচ্ছাকৃত কল্পনা এবং কুচিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা প্রথমে মুসলমানদের আনুগত্যের প্রশংসা করেন এবং বিশেষ ভঙ্গিতে ওই সন্দেহের নিরসন করে বলেন, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেন না। কাজেই অনিচ্ছাকৃতভাবে যেসব কল্পনা কুচিন্তা অন্তরে মাথাচাড়া দিয়ে ওঠে, এরপর সেগুলো কার্যে পরিণত করা না হয়, সেসব আল্লাহ তাআলার কাছে মাপযোগ্য। যেসব কাজ ইচ্ছে করে করা হয় সেগুলোরই কেবল হিসাব হবে। মুসনাদে আহমদে এই হাদিসটি বর্ণিত আছে। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যা ভুল ভ্রান্তি বশত কোনো কাজ হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে।